যেই দেশে টক শো হোস্টের নামে শুধু মেয়েদেরকে ইনভাইট করে হাতে কালো লম্বা বেগুন, গাজর, মূলা, শশা ধরায় দিতে পারে, সেই দেশে বোন আপনারা দর্শন হবেন। রাস্তায় নেমা আন্দোলন করে কোনো লাভ নাই। যে দেশের মেয়েরা টিকটক করে, যে দেশের মেয়েরা টিকটকে আইসা, অনলাইনে আইসা নিজেকে সানি লিওন দাবি করতে পারে, বাংলাদেশের সানি লিওন হতে পেরেছি, কারণ এটাও কিন্তু একটা গুণ। সানি লিওন হওয়া সবাই বলে, খুব খুশি হয়ে যায় যে আমি বাংলাদেশের সানি লিওন হতে। তার যে ফিগার সেটা অন্য কোনো কারো, খালি আমি ছোট সানি লিওন, সে বড় সানি। সেই দেশে বসবাস করে বোন আপনি দর্শন হবেন। রাস্তায় নেমে আন্দোলন করে কোনো লাভ নাই। যে দেশে কাপল ব্লগের নামে ছোট্ট ছোট্ট যুবক যুবতীরা বিয়ে করে অশ্লীল ভিডিও বানায়, বউকে নিয়ে জড়ায় ধরে, বউকে নিয়ে ভিডিও বানায়, বউকে নিয়ে রোমান্টিক ভিডিও বানায়, সেই ভিডিওগুলো পাবলিক পোস্ট করে, সেই ভিডিওগুলো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, ওই দেশে থাইকা ওই দেশে বসবাস করে আপনার দর্শন হবেন। রাস্তায় নাইমা আন্দোলন করে কোনো লাভ নাই। যে দেশে বসবাস করে টাকা পয়সা ইনকাম না করে, নিজের গায়ে দেয়া না খাইটা ইনকাম না করে, যারা বউ দিয়া ব্যবসা করে, যারা বউর থুম পাড়া দেখায়া, যারা বউর চামড়া বেচা টাকা ইনকাম করে, জীবনের থেকে বড় সফলতা আর কি আছে গাইস? সেই দেশে থাইকে আপনি বোন দর্শন হবেন। রাস্তায় নেমে আন্দোলন করে কোনো লাভ নাই। যে দেশে মানুষের জীবনের চাই থেকে টাকাটা বেশি ইম্পর্টেন্ট, মানুষের জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, শুধু টাকাটা ইম্পর্টেন্ট, শুধু টাকাটাই তার জীবনের দরকার, একটা মানুষের কোনো দরকার নাই, সেই দেশে বসবাস করে আপনি দর্শন হবেন। রাস্তায় নাইমা আন্দোলন করে কোনো লাভ নাই। যে দেশে মেয়েরা মাথায় উন্না দেয় না, বুকে উন্না থাকে না, ছেলেদের পোশাক পরে, টি শার্ট পরে, চুলটা কালার করে টিকটকে আইসে নিজের পার্সোনাল জিনিসটাকে যখন তুলে ধরে, মেয়েদের প্রত্যেক মাসে যে একটা প্রবলেম থাকে, সেই প্রবলেমটা যে দেশের মেয়েরা অনলাইনে আইসে শেয়ার করতে পারে ভাই, সেই দেশে থাইকা আপনি দর্শন হবেন। রাস্তায় নেমে আন্দোলন করে কোনো লাভ নাই। যে দেশে পড়ালেখার কোনো দাম নাই, যে দেশের ছাত্রী উস্তাদের সাথে সম্পর্কে জড়ায়, যে স্কুল কলেজে ছাত্রী মাস্টারের সাথে সম্পর্কে জড়ায়, সেই দেশে বোন আপনারা দর্শন হবেন। রাস্তায় নেমে আন্দোলন করে কোনো লাভ নাই। এখন পয়েন্টটা আসে, আপনারা যদি দেশে রাস্তায় নেমে আন্দোলন করেন তাহলে আমি মনে করি যে দর্শন কমবে না, বাট দর্শন আরো বাড়বে। কারণ যারা দর্শন করে তাদের বিচার করতে পারেন না, আপনারা তাদের বিচার করতে পারেন না। এখন পয়েন্টে আসেন, এখন মালে আসেন। আপনি যদি নিজেকে বাঁচাতে চান, নিজেকে যদি আপনি নিজের সম্মানটা যদি নিজে ধরে রাখতে চান, তাহলে আমি মনে করি যে ট্রফিকগুলো আমি ভিডিওতে তুলে ধরলাম, আপনারা যদি এইসব জিনিসগুলো বন্ধ করার জন্য রাস্তায় নেমেন, তাহলে আমি মনে করি আমাদের দেশে কোনো অস্থিরতা থাকবে না, আমাদের দেশে কোনো দর্শন হবে না। আপনারা এইসব জিনিসগুলো বন্ধ করেন, আপনারা পর্দায় চলেন, আপনারা ইসলাম শরীয়ত মানেন, আপনারা ইসলামের ভিতরে চলেন, ইসলাম যেভাবে চলতে বলছে, যেভাবে ফিরতে বলছে, সেভাবে চলাফেরা করেন। আমি মনে করি আমাদের দেশ থেকে দর্শনটা উঠে যাবে। আপনারা ছেলেদের পোশাক বাদ দেন, আপনারা মেয়েদের পোশাক পরেন, আপনারা ইসলাম যেভাবে আপনাদেরকে চলতে বলছে, একটা নারীকে ইসলাম যেভাবে চলতে বলছে, আপনারা ঠিক সেভাবে চলেন। আমি মনে করি দেশ থেকে দর্শনগুলো বন্ধ হবে।